ভারতীয় হাই কমিশনে গিয়ে ভারতীয় পতাকাকে অপমান করা খালিস্তানিদের আর রক্ষা নেই। এই কঠোরপন্থীদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। বিদেশে বসে ভারতকে অপমান করা খালিস্তানি সমর্থকদের পাসপোর্ট রদ করা হবে। ভারতের পাসপোর্ট ব্যবহার করে বিদেশের মাটিতে মজা করা এই বিশ্বাসঘাতকদের ওপর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং ভারতকে অপমান করার জন্য কেন্দ্রীয় সরকার পাঞ্জাব সরকারের কাছে স্টেট রিপোর্ট চেয়েছে। ওদিকেই খালিস্তানি সমর্থকদের ভিডিও সুরক্ষা এজেন্সি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ভারতীয় পতাকাকে অপমান করা মানুষজনের বিরুদ্ধে কার্যকলাপ হওয়া নিশ্চিত বলে মনে করা হচ্ছে। পুলিশ সুরক্ষা এজেন্সি সন্ধান করা শুরু করেছে দেশ বিরোধী কার্যকলাপকে মদত দেওয়া খালিস্তানিরা পাঞ্জাবের কোন অঞ্চলে। এরই সাথে আরো একটা খবর সামনে বেরিয়ে আসছে। কয়েক ডজন মানুষের পরিচয় পাওয়া গেছে। কিছু লোক তারান, মজিদ থা, হোশিয়ারপুর ও সাংরুরের। জেনে রাখুন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অ্যাকশন তখন নেওয়া হয় যখন অমৃত পালের ইশারায় এই খালিস্তানি সমর্থকরা লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে ঝামেলা করেছিল। এর দরুনেই কঠোরপন্থীরা পতাকাকে অপমান করারও চেষ্টা করেছিল। পরে ভারতের তীব্র বিরোধিতা করে আর তার জবাবে দিল্লির ব্রিটিশ হাই কমিশন থেকে সিকিউরিটি সরিয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও একবার পুনরায় ইন্ডিয়ান হাই কমিশনের সামনেই খালিস্তানি সমর্থকরা বিরোধ প্রদর্শন করে। প্রায় 2000 খালিস্তানি সমর্থক হাই কমিশনের সামনে একজোট হয়েছিল। কড়া সিকিউরিটি সত্ত্বেও প্রদর্শনকারীরা গলাবাজি করে খালিস্তানের পতাকা ওড়ায়। এই খালিস্তানিরা মিশন ভবনের দিকে পুলিশ আধিকারিক এবং ওই আন্দোলনকে কভার করা মিডিয়া কর্মীদের ওপর বিভিন্ন ধরনের জিনিস ছোড়া শুরু করে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙারও চেষ্টা করে। যদিও খালিস্তানিদের আন্দোলনের পাল্টা জবাব দিয়ে ইন্ডিয়ান হাই কমিশনের বিল্ডিং এ এক বিশাল ভারতীয় পতাকা লাগিয়ে দেয়। এটা ইন্ডিয়ান হাই কমিশনের তরফ থেকে কড়া জবাব ছিল ওই খালিস্তানি সমর্থকদের, যারা এটা ভাবে তাদের ঝামেলার জন্য ভারত সরকার পিছু হটবে। এই সমস্ত ঝামেলা অমৃত পালের ইশারায় হয়েছিল। আপাতত তাকে দাবানোর জন্য পাঞ্জাব পুলিশ তার অনেক ডেরায় ঢুকে পড়েছে। সদ্যই পালানো অবস্থায় তার একটা সিসিটিভি ফুটেজও সামনে এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত পাঞ্জাব পুলিশ তার লোকেশন খুঁজে পায়নি। শেষবারের মতো অমৃত পালকে জলন্ধর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বাইকে বসে পালাতে দেখা গেছিল। পাঞ্জাব পুলিশ তাকে অনবরত ট্র্যাক করার চেষ্টা করছে। আশা করি সেই দিন আর বেশি দূরে নেই যেদিন সে জেলের ভেতরে থাকবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত? খালিস্তানি সমর্থকদের পাসপোর্ট ক্যান্সেল করার সিদ্ধান্তটা নিয়ে আপনাদের কি মন্তব্য?